মেজাজ খারাপ হচ্ছে, পেট ব্যথা করছে কারণ এখন কথা হচ্ছে আমরা যে এত কথা বললাম কে কে কি কি বুঝতে পারছে এটার উপরে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করবে। আমি আর আমার সাথে জয়া আপু আছে, এদিকে আসো। আমরা দুজনে মিলে এখন তোমাদের মগজে কি কি ঢুকছে না ঢুকছে সেগুলা বের করব। ঠিক আছে, সবাই রেডি? রেডি? জিজ্ঞাসা করলাম। আচ্ছা, আপনি কিন্তু বলে গেলেন, ডায়েটিশিয়ান ম্যাম বলে গেলেন যে কালারের দিকে খেয়াল রাখতে। যে কালার সেই কালারের সাথে কিন্তু আমাদের খাবারের একটা সম্পর্ক আছে। খয়েরি রঙের কালারের সাথে কোন নিউট্রিয়েন্টের সম্পর্কের কথা বলা হয়েছে এবং কোন খাবারের কথা বলা হয়েছে? আচ্ছা, হাত তুলতে হবে, হাত তুলতে হবে। প্রথমে হাত তুলেছে কে দেখি? ওই পিছনের একটা মেয়ে, ওই যে দাঁড়ো দাঁড়ো, একদম কোনায় ডান পাশে কর্নারে, ওঠো ওঠো। প্লিজ একটু পানি খাবো, আমি একটু বাসায় চলে যাবো, আমার ভালো লাগতেছে না, আমার হাজবেন্ড তো ফোন করে যাবে প্লিজ আপনার মোবাইল থেকে। ঠিক আছে, এই ধরনের কথাবার্তা একটা মেয়ে বলবে না। গার্লস শুড বি স্ট্রং। ওকে, সবাই এরকম করো তো। গার্লস শুড বি স্ট্রং। ঠিক আছে, আমাদের স্ট্রংনেস বাড়াতে হবে, আমাদের খাবার খেতে হবে, ঘুমাতে হবে, মনে জোর রাখতে হবে এবং সাহস রাখতে হবে। অবশ্যই খুব স্বাধীনতার সাথে সাহস রাখতে হবে, খুব সুন্দরভাবে সাহস রাখতে হবে। আর যদি ঠিক মতো না খাও তাহলে কিন্তু সাহস পাবে না। সাহসের জন্য কি করতে হয় জানো? আমাদের কিন্তু প্রত্যেক মাসে নিজেদের সাথে নিজেদের ফেস করতে হয়। প্রত্যেক মাসে আমরা আমার সাথে যুদ্ধ করি, ঠিক না? এই যুদ্ধের সময়টা যেন আমরা স্ট্রং থাকি। যখন মেজাজ খারাপ হয়, মুড সুইং হয়, ভালো লাগে না, এইটা ধরে ছুঁড়া মারতে ইচ্ছা, তাই না? এই ধরনের মেজাজ খারাপ সময়ে নিজেদেরকে কন্ট্রোল করতে হবে। এটা কি কন্ট্রোল করে জানো? ম্যাম বলে গেছেন দুধ, মিল্ক ক্যান কন্ট্রোল ইউ। রাতে ঘুমানোর আগে দুধ বা দই তোমার মেজাজ ঠিক রাখবে। এটা কিন্তু সত্যি কথা। আমাদের কিন্তু সহজে মেজাজ খারাপ হয় না। ইন্টারেস্টিং লাগছে না শুনতে? হ্যাঁ, এবং আরেকটা জিনিস, সেটা কলা। কলাও কিন্তু আমাদের মেজাজটাকে কন্ট্রোল রাখে। দুধ, কলা, তার মানে কি সাপের মেজাজ কুল? ঠান্ডা, ঠান্ডা কি অনেক কুল? ঠান্ডা কি মেজাজ নাই? হ্যাঁ, ঠান্ডা কি দুধ আর কলা খায়? যদি তুমি দুধ আর কলা খেতে পারো তাহলে তোমার মেজাজ হবে অনেক কুল। তুমি অনেক কিছু ঠান্ডা মাথায় সুন্দরভাবে কমপ্লিট করতে পারবে। সেটা তোমার পড়াশোনা, সেটা তোমার স্কুলের কাজ, তোমার বাসার কাজ, এগুলো। আর একটা কথা বলে রাখি, আমাদের না সবার পেটে তো পাকস্থলী আছে। কার পেটে পাকস্থলী নাই? কার পেটে পাকস্থলী নাই? হাত তোলো তো। সবার পেটে পাকস্থলী আছে। পাকস্থলীর ভিতরে না একটা অ্যাসিড আছে। এই অ্যাসিডটা, হাতটা পাকো তো, এই অ্যাসিডটা যদি আমি জয়ের হাতের মধ্যে এরকম এক ড্রপ দেই, হাত এরকম ফোঁটা হয়ে যাবে। জানো এটা? তার মানে পেটের ভিতরে পাকস্থলী, পাকস্থলীর ভিতরে অ্যাসিড, সেই অ্যাসিড যদি বের হয় তাহলে আমাদের কি হবে? আমরা অসুস্থ হয়ে যাব। এই কারণে গ্যাসের ওষুধ, গ্যাসের বড়ি আমার মা খায়, নানি খায়, দাদি খায়, চাচি খায়, আমি খাবো না। ঠিক আছে, তার মানে যদি স্টোমাক খালি থাকে তাহলে গ্যাসের সমস্যা হবে। ঠিক আছে, তার মানে কেউ অনেকক্ষণ ধরে না খেয়ে থাকবো না। সকালে আজকে সবাই প্রমিস করি আমরা সকালে একটু ভাত হোক, আগের দিনের ভাত, অসুবিধা নেই, আগের দিনের ভাত 1 চামচ, একটা বিস্কিট কিংবা একটু মুড়ি, একটু চিরা, একটা ডিম পাইলাম, ডিম, যা পাই, সকালে কেউ খালি পেটে চলে আসবো না।